সুপ্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী নীলফামারী হাট থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। নিয়মিত গরুর হাট বাজার ও কৃষি তথ্য পেতে চোখ রাখুন স্বপ্নিল টিভিতে। আমরা এ পর্যায়ে কোরবানি টার্গেটের ছোট দাতাল সার গরুগুলোর দরদাম জানাবো আপনাদের। আর জানিয়ে রাখি, হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার। হাটের অবস্থান নীলফামারী জেলার কালীতলা বাস টার্মিনাল সামনে। আচ্ছা, শুরুতে আমি দেখছি কি ভাই, কি অবস্থা আজকে হাটে? ওর দাম করে না ভাই, দাম করে না। ও বাবা, দামই করে না, কি মুশকিল ঘটনা। আজকে কি পার্টি নাই একবারেই? কিছু আছে। এটা কি কোরবানি আসবে ভাই? তা ধরেনি ভাই। কত চাও ভাই এটা? 72। কত বলছে এটা? 62, 63। 72, 62, 63। কেমন নিয়ে আসেন আশা? টার্গেট কেমন করছেন ভাই? টার্গেট কেমন করছেন? 65। দর্শক, আমরা শুনছি যে আসলে আজকের হাটেও যা অবস্থা, বেচা কেনার তেমন কোনো পরিবেশ নাই। আচ্ছা, দরদাম চলছে এটা। ভাই দাতাল ভাই? আচ্ছা, দাতাল গরু। গরু বাবা, আস্তে 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 অ্যাকশন। এটা কত চাইছেন? কত চাইছেন? 75। কত বলে? 60, 62। 60, 62, 75 এরকম চাওয়া দাম। আচ্ছা, দেখছি দশটার লাভ না হলে এটা লাভ হবে। বড় ভাই, কি অবস্থা আজকের হাটে? খুবই খারাপ। একদিকে গরম আর একদিকে বেচা কিনা কেমন? বেচা কিনা নাই, এই হলো অবস্থা। বেচা কিনা নাই। এটা দাঁত হয়েছে না? কেমন চাচ্ছেন এটা? আমরা দেখছি এটি দরদাম শোনার চেষ্টা করছি। মারেন না আমাকে, তোমরা তো আমার শত্রু। এটা কত চাইছেন ভাই? দাম তো চাইছি 80। কত বলছে? বলছে 70 ভাঙে। কি 70 ভাঙার ইচ্ছা নাই? দেখি আমার 70 আছে পিছনে। 70 গরুটা আমরা একটু দেখছি। আমাকে দেখতেই পারে না, এরকম একটা অবস্থা। এই লোকটা আমাকে দেখতে পারে না দর্শক। ভাই কত এটা? দাম 65। এই তো বিরাট করলেন, ভালোটা বলেন না, ভালো দাম কত হবে না। দাম চাই 75। হ্যাঁ, এখন একটু তারপরও লিগ্যাল দামটা বললে ভালো, এই হচ্ছে কথা। ভাই একটু শয়তানি করে আমার সাথে। আপনি কত? 75 হলে দেবে।
হাটের যে অবস্থা, একদিকে গরম, একদিকে হচ্ছে বেচা কিনা একটু খারাপ। বাজার ড্যাম বাজার ড্যাম ক্রেতার সংকটে আছে বর্তমান নীলফামারী হাট। এটা কি দাঁত হচ্ছে ভাই? দাঁতে নেই। কত চাচ্ছেন এটা? দাম তো জানি 60-70 হাজার টাকা। আচ্ছা আচ্ছা, হাইট বলছে। এই হচ্ছে আছে ভাই 65 দেয় 67 দেয় 65 কিনে এখন যে বাজার দিচ্ছে তাতে কি পকেট 5000 টাকা লস। পকেট যাবে? 5000 লস, 5000 লস। বহুত টাকা লস ভাই। 5000 কি বেচা কিনা আজকে হচ্ছে না? কিনে কম, খুবই কম। খুবই কম। মাল উঠছে বেশি, আমদানি বেশি। হ্যাঁ, মাল তো কম, আমদানি বেশি। কোরবানির হয়েছে কম। যেহেতু কোরবানির সৌজন্য হাট, সেক্ষেত্রে আমদানিটা যেটা খারাপ তো হবেই না। কত ভাই এটা? এটা তো করেছে 80-85। 80-85। আপনি 95 দিলে তো ভালো হয়। 95 দিলে ভালো হয়, কিন্তু কি হয় না, আশা করা যাচ্ছে না, এটা অবস্থা। এটা দাদা হয়নি ভাই না? কত চাও এটা? দাম চাইছে তো 1 লাখ। 1 লাখ? কত দাম বলছে? ভাই না, সাইওয়াল আছে না? কত দাম বলছে এটা? দাম বলছে 75। 75-80। আচ্ছা আচ্ছা, 1 লাখ চাওয়া দাম ভাইয়ের, 75-80 দাম দিচ্ছে। কত আশা তারপর আপনার? আশা 85-90। 85 থেকে 90। হ্যাঁ হ্যাঁ, আমরা ওভার আছে ফিট বসি ছবি দেখে নাই, ফিট বসিলে ছবি দেখে নাই। ফিট বসে চোখে দেখে নাই, যারা নেবে তারাই দেখাবে। দর্শক আমরা দেখছি এই গরুটি নিয়ে দরদাম চলছিল এতক্ষণ, 60-65 দাম দিচ্ছে। এটা কি দাতাল ভাই? দাঁতছে এটা? কত চাও এটা? 55। কত বলছে? 48-46-46-47 আশা কি 50-এর আশা? আশা তো 50 প্লাস করে 50 প্লাস। দাঁত হয়েছে তো। আচ্ছা, একটু দেখি আমরা। দাতাল বিশাল ছোট আকারের গরু, 55 চাওয়া দাম, 50-এর নিচে দাম দিচ্ছে। 50 প্লাস টার্গেট আপনারা শুনছেন। এটা তো লাম্পিতে ভরে গেছিল। দাঁত হয়েছে কি? 2 দাঁত বস। কত দিচ্ছে ভাই এটা? 42-43। আপনি কত চাইছিলেন? আমি 52 চাইছিলেন। এটা যদি লাম্পিতে না থাকতো দামটা মোটামুটি ভালো। দাম হয়তো 55-60। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে দর্শক আজকের হাটের যে বেচা কিনা আমরা দেখাচ্ছি আপনাদের নীলফামারী হাটের তথ্যচিত্র। দাঁত হয়েছে ভাই? কত চাচ্ছেন? 62। কত বলছে? 50-53। 62 চাওয়া দাম, 50-53 দাম দিচ্ছে। দাঁত হয়নি, তবে অনেকের কাছে কোরবানিতে যেতে পারে। কাজলা কালো দেশার গরু। কি অবস্থা? কি অবস্থা হাটে বলেন? ভালো না। ভালো না? এদিকে তো গরু নেয় না। হ্যাঁ, গরু
এরা বলছে না না, গরু যে দাম বলতেছে ওই দামে কাজ করতে না। গরু ওয়েটের সাথে গরুর দামের সাথে আকাশ পাতাল ডিফারেন্স। মানে ওয়েটের দামই। আচ্ছা, ভাই বলছে যে আসলে ওজনে এবং দামে অনেকটাই তফাৎ, এই কারণে কেনা যাচ্ছে না। 70 কেজি ওয়েটের গরুর দাম যাচ্ছে 75-80 হাজার টাকা। 70 কেজি দামের 70 কেজি গরুর দাম, এই গরু 70 কেজি হবে, এই দাম যাচ্ছে 75,000 টাকা। কয় টাকা হবে এই গরু? সেটাই তো কথা। কি ভাই দাম দিচ্ছেন নাকি? কত? 70 ভাঙতে বলছে। 70 ভাঙতে। দাঁত হয়েছে এটা? ডাল ধরে দাঁত পড়ে যাবে। দেখো এটা এটা আপনার চোখে কি ওজন আছে সেট বাদ দিয়ে? সেট বাদ দিয়ে 100 কেজি প্লাস হবে। আপনি বলছেন 100 কেজি, ভাই বলছে যে 70 কেজির। এই 100 কেজি প্লাসের মাংস আসবে ভাই। 100 কেজির দাম আপনার 70 কেজির দাম কেউ আপনার চিটাগাং দিতে আপনার আরো 10 কেজি নেমে যাবে। যাবে 5-7 কেজি কমবে। হ্যাঁ, যদি আপনার 80 কেজি মাংস হতো, গোজ হতো, তাহলে কেউ দাম দেবো না ভাই। 60 কেজি 60,000 টাকা কেউ দাম দেবো না, বুঝছেন না, আরো কমাই বলবো। কত ওনার আশা? উনি চাইছে লাস্ট 75। 75। আমি 66 পর্যন্ত বলছি, 70 ভাঙতে বলছি। 70 ভাঙতে। 66,000 বলছি। কটা হয়েছে আজকে? মোটামুটি 10-12 হয়েছে। 10-12টা। কত মধ্যে কিনছেন ভাই? আমরা ভাইয়া 60 থেকে 80 পর্যন্ত মালগুলো কিনতে 60 থেকে 80। দর্শক আমরা দেখছি এখানে কেয়ারফুল ভাই কি দরদাম দিচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি। দাঁত হয়েছে লাল রঙের সুন্দর একটি দেশাল সার। কত? 60 ভাঙতে করছে ভাইয়া, 2 দাঁত। 2 দাঁত। 60 ভাঙতে করছে। উনি কত? উনি চাইছে 62। 62। মানে 65 টাকা 62 চাইছে। ও আচ্ছা আমি আচ্ছা। 60 ভাঙতে করছি। ষাট কেজি মাংস হয়, বেশি হবো না? না 2 দাঁত না, 2 দাঁত হইলো, মাংস তো নাই। তারপরও এটা মনে করেন মাংস 2 দাঁত, তারপর 65-70 কেজি মাংস হবে। 65 থেকে 70। 65-70 কেজি মাংস হবে। দুই দাঁত 5টা কমে যাচ্ছে আরো সাইডে। 5টা কম চাই, 6,000 বলছি। না, 2-1 সপ্তাহ কিনে এলেও 1 সপ্তাহ কিলাম। দাঁতাল মাল না, দাঁতলার মাল না, দুবার 500 বাড়ান, 500 বাড়ান। খরচ দিতে চাইছি। নাই এই 67, 57 হয়ে গেল। 2 দাঁতের সার, দেশাল সার, হালকা নাভিযুক্ত। 57,000 এনে নিলেন। কি বলছেন আপনি, দাম বেশি হচ্ছে? দাম, হ্যাঁ কিনলো দাম এটা 57 দিয়ে কিনলো। হ্যাঁ, আপনার কি মনে হচ্ছে দাম? কিনলেন তো গরুটা, কি মনে হচ্ছে এখন? এটা আরো 1 মাস পালতে হবে, ওই হিসেব করে নিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, পালার পরে যা হয়। ভাই এক জোড়া নাকি? 2 দাঁত করে না? কত চাইছেন ভাই জোড়াটা? 95। এটা 95। আচ্ছা, সামনেটা হচ্ছে 95 দাম চাইছে। এটাতে কিন্তু নাভি আছে, সাইওয়াল আছে। কত দাম দিচ্ছে এটা? কত আশা? 75 দাম দেয়। হ্যাঁ, আশা কত এটাতে? আশা 80 পার 85। 80 পার হতেই হবে। হ্যাঁ, আর পরেরটা? কয়েকটা দাম দেয় আচ্ছা 75।
এই জোড়াটা আমরা দরদাম শুনছি ভাইদের কাছে। এক জোড়া এখানে দেশাল সাহেল মিক্সড আছে দুটোই। কত ভাই এটা? 76। 76 চাওয়া দাম, শুধু দাঁতাল আর কি। দেখি শফিকুল ভাই এখানে কোন মেজাজে আছে আজকে, কোন মেজাজে আসছে শফিকুল ভাই, কেমন আছেন? মেজাজ খারাপ করে কোনো লাভ নাই, বড় তো লস। ঠিক ঠিক ঠিক। কয়টা ভাই আজকে? তারপর আর কটা? 3 পিস লাভে লজে গেছে। আচ্ছা, এটা 2 দাঁত না? খাসি 2 দাঁত। কত চাইছেন এটা? 105। কত বলছে? আচ্ছা আচ্ছা, মানে 90-এর আশেপাশে আছি। আচ্ছা, এটা ওজন কি আছে ভাই? 3.5 মন। 90-এর আশেপাশে ভাইয়ের এই গরুটা দরদাম আমরা শুনছি। আচ্ছা, তো আশা কি ওটাই আশা? ওটাই আশা নাকি আরো উপরে উপরে আশা? খেলা বড় ভাই, খেলা বড়, খেলা বড়। শফিকুল ভাইয়ের আমাদের খেলা বড় শোনাচ্ছে। আজকে কি তাহলে লাভ লজের অফারে চলে গেছে নাকি? অফার দিয়ে দিছে আজকে। এই হালে পানি পড়ছে, এই হালে ছাতি ধরছি। জি জি ঠিক। কম দামে কিনি কম দামে বেচাচ্ছি। কম দামে কিনি কম দামে, এটাই তো ব্যবসা। আর পুরাতন মাল নাই, নতুন মাল সব নতুন মাল। আচ্ছা, হাট ঘুরানো কোনো মাল নাই। 10,000 12,000 10,000 12,000। আচ্ছা, আর কোথায় হয়? এই একটা আছে ও এখানে। এটা এটা হ্যাঁ, এটা। কালোটা? ওই আমার বিএনপির নেতা। ও বিএনপির নেতা, নেতা ভাই আছে এখানে। আচ্ছা, দেখি এই গরুটি, এটাও 2 দাঁত। কত ভাই এটা নেতা ভাই? ভাইরা 2 দাঁত। কত চাও এটা? দাম 20। বেশি বলে, ওরা বেশি বলে। বেশি বলে? হ্যাঁ, বেশি বলে। এই যে ভাই বলছে আপনাদের এখানে ইউটিউবে দেখে একরকম, এখানে এসে দেখে একরকম। এই তো এগুলো ফাও ফাও সবগুলো এই জায়গার শুনেন, সব কি 2 নম্বর। এই যে সরাসরি কত দিবেন বলেন তো? সরাসরি বুঝছেন? আচ্ছা, হ্যাঁ। সরাসরি কত মন দিবেন? হবে 3 মন। আচ্ছা, ওরা বলে এটা 4.5 মন। ওইটা তো বলা মুরব্বি, ও মুরব্বি। 1.5 মন বাড়িয়ে বলে। আচ্ছা, শুনেন, মুরব্বি সরাসরি কত দিবেন? এই সরাসরি কত দিবেন? এই যে ব্যাপারী কিছু বোঝে না কথা। ধন কিনে যাচ্ছে গরুর লোক। দেখেন কি বললো উনি। গরুই চেনে না। আমি চট্টগ্রাম থেকে আসছি, আমি নতুন না এখানে আজকে 21 বছর। 21 বছর? 21 বছর। এই যে ভাই কি বলছে? তুমি এত গুয়া মারা দিতে। হ্যাঁ, না না না, এটা তুমি এত গুয়া মারা দিতে। এই শুনেন, এটা কয় মন হবে জিজ্ঞেস করেন। তুমি এত গুয়া মারা দিতে। এই শুনেন, এটা কয় মন হবে জিজ্ঞেস করেন। এটা হ্যাঁ, আমি এখানে 30 কেজি এমন। কয় মন আছে? এই বলেন বলেন কয় কয় মন মন আছে? জিজ্ঞেস করেন। আচ্ছা, ভাই আমি কয় বেড মন ধরবো, আছে? ভাই 1 কয় লাখ মন আছে টাকার ভাই? বেড ধরবো। আচ্ছা, এটা কয় মন? উনি আমাকে একটা কথা বলছে। আপনি 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 বলেন, আপনার আপনি আপনার বলেন মাল তো, আপনি- আপনি বলেন কয় মন আছে? কয় মন? না, আপনার জিনিস আপনি বলেন। ভাই তুমি বলেন তো ভাই। না আপনার ভাই, জিনিস আপনি বলেন। দেখি আপনারটা বলে দেন তো, আমি শুনি। আপনারটা বলে দেন। ভাই ভাই 3.5 মনে কিছু কম আছে ভাই। 3.5 মনের কিছু শর্ট। কত বলছেন যে ভাই? 3.5-এর কিছু শর্ট। হ্যাঁ? 3.5 মনের কিছু শর্ট। সঠিকভাবে বলতেছেন, বলতে বলেন। 3 মন 10 কেজি হবে এটা বলেন তো। 10 কেজি হবে পারফেক্ট। আমার সাথে 1 লাখ টাকা বেড দিতে বলেন। বলেন পাশে চলে আসেন। বেট করেন, 1 লাখ বেট করেন। কাটি দে ওই আজকে গুয়া মারা দিবেন না। ওই আজকে গুয়া মারা দিবেন। হ্যাঁ, কোনটা এই কোনটা? হলো, এটা নিয়ে আমরা ওই আজকে শুনছি। গুয়া মারা দিবেন। এই হচ্ছে হাটের একটা অবস্থা। ঠিক আছে, ক্রেতা বিক্রেতার মধ্যে। আমরা চাই বলে আর বাইরে পার্টি না আসুক, আমরা মাল কিনে যা ব্যবসা করি আসি। ঠিক আছে, ওরা ওইটা চায়। আচ্ছা আচ্ছা, ব্যবসায়িকের শত্রু ভাই। মানে- মানে ফেরে 3 মণ মাংস হবে ভাই। সেও দিয়ে কাইটা দিয়া 4 দাব 10। ওদা সুদা ব্যাপার এই না, হচ্ছে আপনি দেখেন একটা আগে ওজন কি এটা রোটের মতন হয়। আচ্ছা, তোমার দিয়ান ভাই কয় রোটের মতন হয় আছে। এই না আসি করে অন্য পার্টি না আসুক, আমরা মাল নিয়ে যাই ব্যবসা করি। এবার এটা কত 2 মণ 100 কেজি, এটা 100 কেজি হবে কি এটা? তো তার রেট কত হইছে? অনেক তর্ক বিতর্ক আমরা শুনছিলাম এতক্ষণ। আর একটু দেখি এখানে গরুটা নিয়ে কথা চলছে। নেতা ভাই, তোমার এটা কত আশা করছেন আপনি? ভাই 100 বলে
100 সোজাসুজি 100 বলছে। ও আচ্ছা আচ্ছা। দেখছি এখানে লাল রঙের একটি দেশাল সার, তবে এটাতে হালকা অ্যালার্জিক সিমটম। খান খান খান, আইসক্রিম তো খেতেই হবে। আচ্ছা, এটি কি দর চলছে সেই তথ্য আমরা শুনবো। কি 2 দাঁত? কত দাম দিচ্ছেন? 70 দাম দিছি। 70। উনি কত? উনি যে মনে করেন 2,80। 2,80। 78 দাম চাইছে, মানে 85 চাইছে, 85 থেকে 78 আইছে। 85 থেকে 78। ওজন বিতর্ক বরাবরই ছিল, এবারও আছে, থাকবে। এটা কি ওজন আছে? ওই মনে করেন এটা যে 100 কেজি প্লাস হবে। 100 কেজি প্লাস। 100 কেজি প্লাস হবে। 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। কোয়ার পারে বাবু, কোয়ার পারে না 70 টাকা 65 দাম। এটা ভাই নেবো না ওরা যাচ্ছে এরাও বলতে দেখ এটা 60 ঘোষ দিলে তোর 40,000 টাকা গৌদুরে নিবে 40,000 গৌদুরে দিলে হয় 1,40,000। আচ্ছা, এই গরুটি 65 দাম দিচ্ছে। বাবা দর্শক, আমরা ভিডিওটির শেষে চলে এসেছি। ভিডিওটি শেষ করব তার আগে আর একটু জেনে নেব এই দুটি গরুর দরদাম চলছে। প্রায় সেম ওজনের গরু দুটি দরদাম আমরা শোনাবো। এই গরুটা কয় টাকা দেবো বা ৭০ এই গরুটা কিনতে পারবেন। কি হলো ভাই? তোর গরুটা কয় টাকা দিতে পারে? ওটা তোরে না মন নয় একবারে নবজলি দাম করে। দাতাল না? দাতাল কেমন দেয় গরুটা? কাতাল মানুষ দাম না করে ভাগ হচ্ছে। উপযুক্ত হয়ে গেছে না মাল। টাকা দিচ্ছে মুখ না কত আপনি? 70 ভাঙতে বসে গরু গরু আবার দিচ্ছি 70 ভাঙি 70 ভাঙ্গা ভাঙ্গি। দেন ভাঙি দেন 70 ভাঙবে না এরকম দর শুনছি আমরা। এই দেখ তুই দেখ দেবু দেবু কত ভাই? দেবু কইতে দাও নাই নাই ওইটা দাও দুইটা কানে কাটা মাছ হল মনে হয় দাম হতো 80 কোরবানি হবে না শহীদ ভাই, আপনিও দাম দিচ্ছেন? ভাই ঘর দেয় নিবে তো কত দাম হয়েছিল এটা? 60-500।
কিন্তু কান দুইটাই কাটা। কারণ ভাই আমরা ভিডিওটি শেষ করবো, একটু নাম্বার বলে দিতে হবে। আচ্ছা চলে, কি একটা অবস্থা, এখানে তো যাওয়ারই পরিবেশ নাই। এখানে যাওয়ার পরিবেশ নাই। কটা? 14টা। কোথায় যাচ্ছে যেন? এটা দামে আবার চট্টগ্রাম। কত থেকে কতর মধ্যে গেছে? এটা কিন্তু আপনার 80,000 টাকা। আচ্ছা মনে করেন এবারে এই দুটা কেজি এগুলো নিচ্ছে আপনার 85-90 করে। 85-90। চারটে মাল দিচ্ছে 90 করে। বাকিগুলো নিচ্ছে 80, 60, একটা নিচ্ছে 57 দাতাল মাল। আচ্ছা আচ্ছা, কি গাড়ি হয়ে গেছে নাকি? গাড়ি হয়ে গেছে ভাই। কত ফিটে গাড়ি? গাড়ি আমরা কি করছি 18 ফিট। 18 ফিট। 18 ফিট। কত পড়ছে এখন? তো দাম বেশি বোধহয়। আমাদের 18 ফিটটা বসে ভাই 28,000 টাকা। 28,000। 28,000 চট্টগ্রাম রাঙ্গুনিয়া। রাঙ্গুনিয়া। আচ্ছা, টোটাল কত যাচ্ছে? মাল যাবে মনে করেন প্রায় 18 পিসটা কিনবো। 18-20টা। কি গরুর দাম আজকে কেমন মনে হচ্ছে? ভাইয়া দুই বাজার থেকে একটু ড্যাম যাইতেছে ভাই। বাজার তো ড্যাম যাচ্ছে, বাজার একটু ড্যাম যাইতেছে ভাই। কিন্তু বাজার ড্যাম কোনটা আসলে? কেনার দিক থেকে আসলে যেটা আমরা দেখছি যে ক্রেতা কম, কিন্তু দাম তো আমরা ক্রেতা কম এবং কি গরু প্রতি 2-4 হাজার টাকা 2-3 হাজার টাকা একটু কম আছে ভাই। কিনতে গেলে তো দাম বেশি হয়ে যায়। এই যে মনে করেন 57,000 টাকা দিয়ে জাতার মাল কিনছি ভাই, ঠিক আছে? ওই মালটা 4-5 দিন আগে মনে করেন 60-1,000 কম এভাবে কিনা লাগতো এক সপ্তাহ আগে। আচ্ছা আচ্ছা 57 দিয়ে জাতার মালটা পাইছি। আচ্ছা, একটু নাম্বারটা বলেন তো ভাই। 013-1810-5453। আরেকবার বলেন। 013-1810-5453। কোনো দর্শক ভাই যে কোনো মাল স্যার যোগাযোগ করলে ইনশাল্লাহ দিতে পারবো। আমার ঠিকানা আছে নীলফামারী। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। দর্শক আমরা শেষ করছি ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশাপাশি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।